শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি আদায় করা যাবে না এমন নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। বুধবার 18 ফেব্রুয়ারি দেওয়া এই রায়ে বলা হয়, একই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে উন্নতি হলে নতুন করে ভর্তি দেখিয়ে তাদের কাছ থেকে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, তবে টিউশন ফি নেওয়া যাবে নিয়ম অনুযায়ী। এর আগে গত 25 জানুয়ারি পুনর্ভর্তি ফি বাতিলের দাবিতে হাইকোর্টে একটি রিট দায়ের করে বেসরকারি সংস্থা বাংলাদেশ আইন ও অধিকার এইড। রিটে অভিযোগ করা হয়, বছরের পর বছর ধরে পুনর্ভর্তি ফি আদায়ের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর নীরব ও ভয়াবহ আর্থিক শোষণ চালানো হচ্ছে। রিট দায়েরকারী সংস্থার নির্বাহী পরিচালক আলী আসগর ইমন জানান, একই প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় নতুন করে ভর্তি দেখিয়ে বিপুল অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম কার্যত একটি পণ্যে পরিণত হচ্ছে এবং অভিভাবকরা হয়ে পড়ছেন জিম্মি গ্রাহক। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর সন্তানেরা লেখাপড়ার খরচ মেটাতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়ছেন এবং অনেক ক্ষেত্রে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এদিকে গত সোমবার 16 ফেব্রুয়ারি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধে স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতার জোরদারের লক্ষ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা ও জবাবদিহিতার নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ওই নীতিমালার মধ্যেও ভর্তি থাকা শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ফি আদায় স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। আব্দুল আল বাকি, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।